ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। ভাগ্য নাকি সাহসীদের একটু বেশি সাহায্য করে থাকে। বাস্তব জীবন থেকে 22 গজের লড়াই, জীবনে একটু সুযোগ পেয়েই যারা লড়াই করতে জানে, ইতিহাস মনে রাখে তাদেরকেই। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এমন 3 জনের নাম মনে রাখা যায়। এদের মধ্যে আলাদা করে মনে থাকবে বাংলাদেশের তাওহিদ হৃদয়ের কথা। ক্রাম্পের ব্যথায় ঠিকমতো হাঁটতে না পারা ছেলেটাই কিনা অপ্রতিরোধ্য ভারতের বিপক্ষে অমন এক সেঞ্চুরি হাঁকালেন। শেষ দিকে তো বারবার মাঠেই পড়ে যাচ্ছিলেন। দৌড়ে 1 রান নেওয়া তো দূরে থাক, তাওহিদ হৃদয় যেভাবে ক্রিজে দাঁড়িয়ে থেকে সেঞ্চুরি হাঁকিয়েছেন তাতে বাহবা পেয়েছেন প্রতিপক্ষের ক্রিকেটার ও দর্শকদের থেকেও। তবে এটাও মূল ঘটনা না। আসলে এই ম্যাচে খেলারই কথা ছিল না হৃদয়ের। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে না থাকা এই ব্যাটার মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পেয়েছিলেন চোটের কারণে অভিজ্ঞ মাহমুদুল্লাহর একাদশে না থাকায়। অথচ ভারতের বিপক্ষে অনবদ্য এক সেঞ্চুরির ফলে এখন পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তাওহিদ হৃদয় যে দলে থাকছেন তা অনেকটাই নিশ্চিত। বরং অন্য কোনো অফ ফর্মে থাকা ব্যাটারকেই এখন বাদ যেতে হবে রিয়াদকে সুযোগ দিতে হলে। সুযোগ পেলে তা লুফে নিতে হয়, নিজেকে প্রমাণ করতে হয়। একজন তাওহিদ হৃদয় যেন সুযোগ পেয়ে সেই বার্তাই দিয়ে গেলেন আইসিসির এই বিশ্ব মঞ্চে। তবে এমন কীর্তি যে হৃদয় একাই করেছেন এমনটাও না। পাকিস্তানের মাটিতে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে 3 ম্যাচে মাত্র 28 রান করা কিউই ওপেনার উইল ইয়ং আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও করেছিলেন মাত্র 14 রান। অফ ফর্মের ব্যাট প্যাচে এতটাই আষ্টে পিষ্টে জড়িয়ে গিয়েছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার সম্ভাবনাও ছিল শূন্যের কোটায়। তবে রাচিন রবীন্দ্রের চোটের কারণেই মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিংয়ের মূল দায়িত্বটাই পড়েছিল এই তরুণ ব্যাটারের কাঁধে, যেখানে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নেমেই হাঁকিয়েছেন অনবদ্য এক সেঞ্চুরি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। অন্যদিকে একই কাণ্ড দেখা গেছে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচেও, যেখানে প্রোটিয়া ওপেনার রায়ান রিকেলটন ও হেনরি ক্লাসেনের চোটে একাদশে জায়গা পেয়েই আফগানিস্তানের বিপক্ষে 103 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। অর্থাৎ চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম 3 ম্যাচেই এমন 3 জন সেঞ্চুরি হাঁকিয়েছেন যাদের হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলারই কথা ছিল না। অর্থাৎ সুযোগ পেয়েই প্রত্যেকেই দেখিয়েছে নিজেদের মনশিয়ানা। যদিও উইল ইয়ং রিকেলটনের সেঞ্চুরি দলকে জয় এনে দিলেও হতভাগা তাওহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি মলিন হয়েছে ভারতের শুভমান গিলের পাল্টা সেঞ্চুরিতে। তাতে হৃদয়ের দলও হেরেছে 6 উইকেটে। অন্যদিকে চলতি আসরে এ পর্যন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন মোট 6 জন ব্যাটার। বাংলাদেশের তাওহিদ হৃদয় থেকে প্রোটিয়া রিকেলটন কিংবা ভারতের শুভমান গিল। উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে জোড়া শতকের দেখা পেয়েছিলেন যথাক্রমে টম লাথাম ও উইল ইয়ং। আর সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংস শেষে 165 রানের অনবদ্য ইনিংস খেলেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। চলতি আসরের প্রথম 4 ম্যাচেই এই 6 সেঞ্চুরি চ্যাম্পিয়ন্স ট্রফির অতীতের অনেক রেকর্ডকেই ফেলে দিচ্ছে হুমকিতে। এর আগে এক আসরে সর্বোচ্চ 10 সেঞ্চুরি হয়েছিল 2017 সালের টুর্নামেন্টে। আর সব মিলিয়ে আগের 8 আসরে যেখানে সর্বমোট 50টি সেঞ্চুরি হয়েছিল, এবার প্রথম 4 ম্যাচেই ইংল্যান্ডের ইনিংস শেষে সেঞ্চুরির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 6টিতে। এবার দেখার বিষয় টুর্নামেন্ট শেষে এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়। তবে চলতি আসরে ব্যাটারদের ব্যাটে যে রানের ফোয়ারা ছুটছে তাতে পয়সা ওসুল ম্যাচই দেখতে পাচ্ছে গ্যালারির দর্শকেরা। নাজমুস সাকিব, অন ফিল্ড।